হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেবো সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মোহাম্মদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে ঢাকা কাঠমান্ডু। ঢাকা কাঠমান্ডু সরাসরি বাস চালু হচ্ছে। আন্তদেশীয় ট্রানজিট সড়কে 4 দেশ। BBIN ট্রানজিট বাস রুট। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। অরিজিনাল ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবশ্যই আমার রিয়াকশন থাকবে। নে শব্দের অর্থ হলো পবিত্র, আর পাল বলতে গুহাকে বোঝানো হয়। এই দুই শব্দকে এক করে নেপাল হয়, যার অর্থ দাঁড়ায় পবিত্র গুহা। আর এই নেপালকে বলা হয়ে থাকে হিমালয় কন্যার দেশ। অনেকেই আবার হিমালয়কে আগলে রাখার দেশও বলে থাকেন। দক্ষিণ এশিয়ার এই দেশটি অনেকটা স্যান্ডউইচের মতো, কেননা নেপাল চীন এবং ভারতের মাঝখানে অবস্থিত। পৃথিবীর দ্বিতীয় অ্যামাজন বলা হয়ে থাকে এই দেশকে। প্রাকৃতিক দিক থেকে খুবই বিচিত্র আর সৌন্দর্য মণ্ডিত একটি দেশ এই নেপাল। এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। নেপাল কখনো কোনো পরাশক্তির অধীনে ছিল না, তাই দেশটি বিজয় দিবস পালন করে না। তবে দেশটি 2008 সাল থেকে রাজতন্ত্র বদলে গণতন্ত্রে প্রবেশ করে, আর এ কারণে দেশটি গণতন্ত্র দিবস পালন করে। বিশ্বের সব দেশের পতাকা আয়তাকার হলেও একমাত্র নেপালের পতাকা ত্রিভুজ আকৃতির। এর রক্তিম বর্ণ নেপালের জাতীয় ফুল রডোডেন্ড্রন ফুলের প্রতীক হিসেবে দেখা হয়েছে। ভ্রমণ পিপাসু এবং যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য নেপাল সবচেয়ে পছন্দের তালিকাভুক্ত একটি দেশ। অক্টোবর ও নভেম্বর নেপালের শুষ্ক মৌসুম। এ সময় আকাশ পরিষ্কার থাকে আর গ্রেট হিমালয় তার অপার রূপ মাধুর্য মেলে ধরে। নেপালের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। প্রত্যেক বছর হাজারো পর্যটক ভ্রমণ করেন পাহাড়ি কন্যার দেশ। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজারো পর্যটক ভ্রমণ করে থাকেন। গেল 2023 সালে নেপাল ভ্রমণে বাংলাদেশিদের অবস্থান চতুর্থ ছিল। নেপাল ভ্রমণে বড় একটি সুবিধা হলো বাংলাদেশিদের জন্য দেশটি অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়ে থাকে। নেপালে আকাশ এবং সড়ক পথে ভ্রমণ করা যায়। আকাশ পথে খরচ বেশি, আর সড়ক পথে নেপাল যাওয়া গেলেও সরাসরি যাওয়ার কোনো উপায় নেই। ভারতের ট্রানজিট ভিসা নিয়ে ভেঙে ভেঙে যেতে হয়। এক্ষেত্রে খানিকটা সময় বেশি লাগা সহ ঝুঁকি ঝামেলাও বেশি সহ্য করতে হয়। যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করতে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল একযোগে কাজ করছে। এজন্য 2015 সালের 15 জুন ভুটানের রাজধানী থিম্পুতে আন্তঃসীমান্ত যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের সুবিধার জন্য BBIN অর্থাৎ বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপাল এই 4টি দেশ মোটর যান চুক্তি সই করে। বাংলাদেশ, ভারত, নেপাল চুক্তিতে স্বাক্ষর করলেও ভুটান এখনো পর্যন্ত চুক্তিতে সই করেনি। এক দশক ধরে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষে মানুষের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সহজে পণ্য পরিবহনে নৌ, সড়ক, রেল ও আকাশ পথে নতুন নতুন রুট চালু হয়েছে। ভৌগোলিক অবস্থানগত কারণে 4 দেশীয় এই আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ। দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় প্রায় সব পথে বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আবার মানুষে মানুষের যোগাযোগ বাড়াতে সরাসরি যাত্রী পরিবহনেও বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি পথ চালু রয়েছে।
বিবিআইএন সংযুক্তির আওতায় 2018 সালের 23 এপ্রিল ঢাকার কমলাপুরের বিআরটিসি আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে এক জোড়া বাস ট্রায়াল রান হিসেবে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করে। উদ্দেশ্য ছিল বিমানের চেয়ে কম খরচে সড়ক পথে নেপালে বাস সার্ভিস চালু করা। আর এই যাত্রার মাধ্যমে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে ভ্রমণ পিপাসু মানুষজন। সেই সাথে পণ্য আমদানি রপ্তানিতেও বড় ভূমিকার আশা ছিল সংশ্লিষ্টদের, যার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের দ্বার সম্প্রসারিত হতো। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক হয়ে নেপালের কাঠমান্ডু পর্যন্ত সড়ক পথের দূরত্ব 963 কিলোমিটার। তবে সড়ক বিভাগের তথ্য বলছে ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর দূরত্ব সড়ক পথে 1104 কিলোমিটার। এর মধ্যে ঢাকা থেকে পঞ্চগড়ের বাংলা বান্ধার দূরত্ব 450 কিলোমিটার। বাংলা বান্দা থেকে নেপালের কাঁকরভিটা স্থলবন্দরের দূরত্ব 54 কিলোমিটার। কাঁকরভিটা থেকে কাঠমান্ডুর দূরত্ব 600 কিলোমিটার। পুরো সড়ক পথের মধ্যে 220 কিলোমিটার পাহাড়ি খাড়া রাস্তা রয়েছে। আর সড়ক পথের যাত্রাটা এক ভিন্ন রকমের রোমাঞ্চের ঠোঁসা। পাহাড়ি উঁচু নিচু পথের যাত্রা এক ভিন্ন রকম অনুভূতি ধরা দেওয়ার মতোই। পাহাড়ের কোল ঘেঁষে এঁকে বেঁকে বয়ে চলা পিচ ঢালাই পথ দিয়ে বাসের এগিয়ে চলা, তার এক পাশে পাহাড়ি খাদ, আরেক পাশে পাহাড়, আবার কখনো পাহাড়ের চূড়া দিয়ে ছুটে চলছে বাস। অন্যদিকে এই পথে চলতে যেয়ে পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য ধরা দেবে। সব মিলিয়ে এই পথের যাত্রা সত্যি এক ভিন্ন রকম অনুভূতি হতো যাত্রীদের কাছে। ঢাকা থেকে কাঠমান্ডু বাসে যেতে সময় লাগবে 30 ঘন্টার মতো। আশান্বিত প্রকল্পটি এখন আলোর মুখ দেখতে পারেনি। বিআরটিসি সূত্রের বরাত দিয়ে দেশের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে 2018 সালের ওই প্রস্তাবটি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। এ বিষয়ে এখনো বিবেচনাধীন বলেও উল্লেখ করা হয়েছে এ সংক্রান্ত ওই প্রতিবেদনে। পররাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দিলে বিআরটিসি ঢাকা কাঠমান্ডু পথে বাস চালানোর প্রস্তুতি নেবে বলে জানা গেছে। অন্য একটি সূত্র বলছে, যেহেতু প্রকল্পটি মহামারী করোনার কারণে বন্ধ ছিল, করোনার সময় পেরিয়ে যাওয়ায় আর নতুন সরকার গঠন করায় ফের আশার আলো দেখা দিয়েছে এই প্রকল্পে। এ বিষয়ে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায় সরকার। আর চলতি বছরের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও জানা গেছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক অবস্থানে রয়েছে। পূর্ব এবং পশ্চিমের মেলবন্ধন ঘটাতে চায় বাংলাদেশ। অন্যদিকে আন্তর্দেশীয় যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে বর্তমান সরকার। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা থেকে কাঠমান্ডু পর্যন্ত সড়ক পথে বাস সেবা চালু হলে এক ভিন্ন মাত্রায় পৌঁছে যাবে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে বাংলাদেশও পর্যটনের পাশাপাশি পণ্য পরিবহন আরো সহজ হবে। আন্তর্জাতিক দিক থেকে লাভবান হবে বাংলাদেশ। আর তাই এই পথে বাস চালুর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই বাস সার্ভিস চালু হলে সাধারণ যাত্রীরা খুব সহজে নেপালে যেতে পারবেন। তবে এক্ষেত্রে ভারতের মাল্টিপল ও ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেতে হবে। আবার নেপালের পর্যটকরাও সহজেই বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন, উপভোগ করতে পারবেন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের মায়াবী দৃশ্য, জানতে পারবেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে। আবার পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রেও বড় অবদান রাখবে এই সড়ক যোগাযোগ ব্যবস্থা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রুটে বাংলাদেশের সড়ক রেল যোগাযোগ যুক্ত হয়ে নতুন মাইল ফলক ছুঁয়ে দেবে। এর উপর ভর করে দেশের অর্থনীতি এগিয়ে যাবে, পূরণ হবে আগামীর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য। আসুক নতুন দিন, লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম ভারত হয়ে ঢাকা কাঠমান্ডু বাস চলবে। ইন্ডিয়া কি অনুমতি দেবে বাস চলার? নেপাল একটি বিউটিফুল কান্ট্রি। দেশ বিদেশ থেকে নেপালে টুরিস্ট আসে নেপালের বিউটিফুল দৃশ্য এনজয় করার জন্য। আর পৃথিবীর সবথেকে যে উঁচু মাউন্টেন, সেটা কিন্তু নেপালে অবস্থিত। এটা আমরা কিন্তু জানি।
ভারত আর তিব্বত এর মানুষ বাই রোড নেপালে ভ্রমণ করতে পারে। পৃথিবীর আর কোনো দেশ বাই রোড নেপালে ভ্রমণ করতে পারে না। তার কারণ উত্তরে রয়েছে তিব্বত আর মাউন্টেন, আর দক্ষিণে রয়েছে ভারত, পশ্চিমে রয়েছে ভারত, পূর্ব দিকে রয়েছে ভারত। তো এই জন্য নেপাল যদি ভ্রমণ করতেই হয় তাহলে বাই এয়ারে যেতে হয় নেপালে। যদি ঢাকা টু কাঠমান্ডু বাস সার্ভিস চালু হয় বাংলাদেশ থেকে, তাহলে বাংলাদেশের মানুষ খুব সহজে কাঠমান্ডু নেপাল ভ্রমণ করতে পারবে। এই যে প্রজেক্ট, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তার কারণ বাংলাদেশের মানুষ অবাধ সুষ্ঠুভাবে নেপালে যেতে পারবে, ভুটানে যেতে পারবে। কিন্তু আমাদের এখানে ভারতের যে মানুষ, ভারতীয়রা, তারা শুধু আধার কার্ড দেখিয়েই নেপালে যেতে পারে। আর নেপালের মানুষজনও বিনা পাসপোর্টে ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করতে পারে, কোনো সমস্যা হয় না। আমরা বিনা পাসপোর্টে ভুটানে যেতে পারি, ভুটানের মানুষ বিনা পাসপোর্টে ভারতের ভিতর প্রবেশ করতে পারে। শুধু বাংলাদেশের সাথে এই সিস্টেমটা আমাদের নেই। আমরা চাই যে অবাধ ও সুষ্ঠুভাবে মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে, আর ট্রানজিট যে সিস্টেম সেটা অতি সহজ হোক। তাহলে মানুষের মধ্যে ভালোবাসাটা বাড়বে, বন্ধুত্ব বাড়বে, আর অর্থনৈতিক দিক দিয়ে সমস্ত দেশই উন্নতি লাভ করবে। আপনারা ভাবছেন যে আমি চীন না বলে শুধু তিব্বত কেন বলেছি। তিব্বতই হচ্ছে ওর আসল নাম। চায়না তো 1959 সালের 10ই মার্চ তিব্বতের উপর আক্রমণ করে তিব্বতকে দখল করে নিয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত চীনের অধীনে রয়েছে তিব্বত। এই জন্যই আমি তিব্বত বলেছি। বন্ধুরা, যে চুক্তিটা হচ্ছে, মানে 4 দেশ মিলে মানে বাস সার্ভিস হতে পারে, সেই ধরনের চুক্তি ভারত, নেপাল, বাংলাদেশ তো সাইন করেছে। এখনো পর্যন্ত ভুটান সাইন করেনি, সেটা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ফের দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় হিন্দ।